সেমিফাইনালেই থমকে গেল ফ্রান্সের জয়রথ। শক্তিশালী এই প্রতিপক্ষের বিদায় ঘণ্টা বাজিয়ে ফাইনালে উঠে গেল স্পেন। ডালাসে ফরাসিদের 2-0 গোলে হারিয়ে 16 বছর পর লা ব্লুজরা আবারও বিশ্বকাপের ফাইনালে। এমবাপ্পে ইয়ামালের দৌড়থে শেষ হাসি কনিষ্ঠজনের, আর গ্যালারি জুড়ে ছিল লাল জার্সিধারীদের বিজয় উল্লাস। বিস্তারিত মনির হোসেনের প্রতিবেদনে। একটি ভুল, সারা জীবনের আক্ষেপের গল্প। 4 বছর তিলে তিলে গড়ে ওঠা স্বপ্নের মৃত্যু। এক প্রান্তে চোখের জলে যদিও, অন্য প্রান্তে ওঠে খুশির জোয়ার। টানা 3 বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন ভাঙল ফ্রান্সের। 16 বছর পর আবারও বিশ্বসেরার তাজ মাথায় নেওয়া থেকে এক ধাপ দূরে স্পেন। বিশ্বকাপের পারফরমেন্স ও র্যাঙ্কিংয়ে ফ্রান্সই ছিল এগিয়ে। কিলিয়ান এমবাপ্পের সামনে সুযোগ আরও একবার দলকে ফাইনালে তোলার, সোনার জুতো নিজের নামে করে নেয়ার। কিন্তু স্প্যানিশ ডিফেন্সে বোতলবন্দি লা ব্লুজ গোল মেশিন। শুরু থেকেই ছন্নছাড়া ফ্রান্স। বল দখল কিংবা পাস, কোথাও নেই পরিকল্পনার ছাপ। ম্যাচটা 2 বিস্ময়, এমবাপ্পে ও লামিন ইয়ামালের লড়াই। দলীয় শৃঙ্খলা আর নৈপুণ্যে জয়ী ইয়ামাল। ম্যাচের তখন 20 মিনিট ডিবক্সের ভেতর লং পাস ক্লিয়ার করতে গেলেন ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে। বুঝতে পারেননি পেছনে ওত পেতে আছেন ইয়ামাল। বল ক্লিয়ার করতে গিয়ে ইয়ামালকে করলেন আঘাত। রেফারির পেনাল্টির বাঁশি। স্পট কিকে ওয়ারজাবালের নিশানা ভেদ। এক মৌসুমে তার 14তম গোল, স্পেনের পক্ষে নতুন রেকর্ড। ম্যাচে ফিরতে ফ্রান্সের হাতে প্রচুর সময়। স্পেন সুযোগ দিলে তো নিখুঁত পাসিং, মাঝমাঠে বল দখল আর আঁটোসাঁটো ডিফেন্স। দিশেহারা লা ব্লুজ ভুল করেছে বারবার। ফরাসিদের অসহায়ত্বের ফায়দা তুলে নিতে স্পেন করেছে সুযোগের সদ্ব্যবহার। ম্যাচের 58 মিনিট দানি ওলমো আর পেদ্রো পোরোর দ্রুত লয়ের 1-1। ফ্রান্সের ডিফেন্স ভেঙে ফাঁকায় পোরো। কোনো তাড়াহুড়ো নেই, ধীরস্থির ঠান্ডা মাথায় ফিনিশিং। ম্যাচে লা রোজাদের দ্বিতীয় অন টার্গেট শট, তাতেই 2 গোল। গোলের খাতায় নাম তুলেছিলেন লামিন ইয়ামালও। অফসাইডের ফ্ল্যাগে নাম কাটা পড়েছে স্কোর শিট থেকে। তাতে যদিও ক্ষতি হয়নি স্পেনের। এমবাপ্পে দেমবেলেরা খুব বেশি সুযোগ পাননি, যাও বা পেয়েছেন। উনাই সিমন ও স্প্যানিয়ার ডিফেন্সের বাধা ভাঙতে পারেননি। টানা 3 বিশ্বকাপের ফাইনালে খেলার রেকর্ডে জার্মানি ও ব্রাজিলের পাশে বসা হলো না ফরাসিদের। 16 বছর পর আবারও ফাইনালে স্পেন, তাদের ইতিহাসেই দ্বিতীয়বার। 2010 সালে শিরোপা তুলেছে হাতে, এবার তার পুনরাবৃত্তির সুযোগ। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।